এর বহুদিন পরের কথা। শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দেরও দেহত্যাগের পরের ঘটনা। দাক্ষিণাত্যে ঘুরতে ঘুরতে মা তার ভাইঝি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে। ওই দ্বীপ ও মন্দির তখন রামনাদের রাজার অধীনে, যিনি ছিলেন স্বামীজির শিষ্য। তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভ মন্দিরে গিয়ে মনের সাধে রামেশ্বর শিবলিঙ্গকে পুজো করলেন। তারপর রাজার ইচ্ছা অনুযায়ী একদিন তারা মাকে মন্দির সংলগ্ন কোষাগারটি ঘুরিয়ে দেখালেন। রাজার নির্দেশ ছিল, মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান সঙ্গে সঙ্গে যেন তা দেওয়া হয়। মাকে তাঁরা সে কথা বললে মা বললেন, আমার আর কি প্রয়োজন। পরে পাছে তাঁরা মনক্ষুণ্ণ হন এই ভেবে বললেন, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললেন, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। কিন্তু কোষাগার খুলতেই যখন হীরা জহরতের সব জিনিস ঝকমক করে উঠল, তখন মায়ের বুক দূর দূর করে উঠল। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আকুল মনে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে প্রার্থনা নিশ্চয়ই শুনলেন, কারণ বালিকা রাধু সব দেখে শুনে বলল, এ আবার কি নেব, ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা নিশ্চিন্ত হলেন এবং রাস্তার একটা দোকান থেকে রাধুকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলেন। শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছেন ত্যাগ সম্রাট। শ্রীমা সর্বক্ষেত্রে ত্যাগের ক্ষেত্রেও তাঁর উপযুক্ত সহধর্মিণী, ত্যাগ সম্রাজ্ঞী। অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে শ্রীমা তার স্বাতন্ত্র্য বজায় রাখতেন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র। সেখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছাও তুচ্ছ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময় হলে শ্রীমাই স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। ঠাকুর সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায়, তা একমাত্র শ্রীমাই খেয়াল করতে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন যথাসময়ে শ্রীমা খাবারের থালা নিয়ে সবে মাত্র ঠাকুরের ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠেছেন। এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে, দিন মা, আমায় দিন, এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পিছন পিছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন, কিন্তু অন্ন স্পর্শ করতে পারছেন না। শ্রী মায়ের দিকে চেয়ে বললেন, তুমি এ কী করলে, ওর হাতে দিলে কেন, ওকে কি জানো না? এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? মহিলাটি শুদ্ধ চরিত্রের ছিলেন না। শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তাঁর ছোঁয়া খাওয়ার খেতে পারতেন না। শ্রীমা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন, তা জানি, আজ খাও। উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, আর কোনো দিন কারো হাতে দেবে না বলো। শ্রীমা কিন্তু কথা দিতে পারলেন না, করজোড়ে উত্তর দিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন। খুশি হলেন সম্ভবত এই কারণে যে শ্রী মায়ের মাতৃত্ব জেগে উঠছে, স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে। যে মাতৃত্বের সহায়ে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনব্রতকে পরিপুষ্ট করবেন। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। আনন্দম, শুধু আনন্দম।